আপনার আগামী প্রজন্মের মাথায় ফিলিস্তিনের ব্যাপারটা ঢুকিয়ে দিতে হবে। এই জন্য ফিলিস্তিনের ইস্যুটা এটা ভুলে যাওয়ার ইস্যু না। যতদিন পর্যন্ত দখলদার বাহিনী সেখান থেকে না যাচ্ছে ততদিন আমাদের কথা বলা এটা বন্ধ হবে না। আমরা প্রতিবাদ জানানো বন্ধ করব না, করতে পারি না, কারণ ফিলিস্তিনের মুসলমান আমার আপনার দেহের অংশ। তাহলে সর্বক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে পূর্ণ আনুগত্য করা। ইসরায়েল যারা, তাদের দাবি হলো যে ফিলিস্তিন তাদের, আসলে দাবিটা সঠিক না। এই দাবিটা কি না, সঠিক না। পৃথিবীর শুরুর দিকে আপনার একটা যুগ ছিল, ওই যুগকে বলা হতো প্রস্তর যুগ। কি যুগ? একদম মাদায় দিক সেদিক নেওয়া যাবে না, মন দিয়ে শোনেন। প্রস্তর যুগ কি যুগ? মানে পাথরের যুগ। ওই যুগে দা কুড়াল টুরাল ছিল না, মানুষ প্রাণী শিকার করত, পাথর দিয়ে ধারালো কিছু বানায়া প্রাণী শিকার করত। ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ, পাথরের যুগ। ওই যুগে মানুষ কয়েকটা বিষয়ে মনোযোগ দিয়েছে। শিকার এবং খাদ্য সংগ্রহ পর্ব, আরেকটা হলো কৃষি সম্প্রসারণ এবং জনপদ পর্ব, আরেকটা হলো বিভিন্ন ধাতু আবিষ্কার। এই চেষ্টা চালাইতেছিল। তখন তারা গবেষণা করে দেখছে এই সব কিছু নেয়ামতগুলা বেশি পাওয়া যায় একটা এলাকা, যে এলাকাটার নাম বর্তমানে ফিলিস্তিন, সেখানে সব কিছু পাওয়া যায়। তাহলে ফিলিস্তিন বরকতে পরিপূর্ণ। এখনো ফিলিস্তিনের অবস্থা 27 থেকে 29 তাদের দেশের তাপমাত্রা সব সময়, কি শীতকাল বলেন আর কি গরমকাল বলেন, 27 থেকে 29, কত নাতিশীতোষ্ণ আবহাওয়া। তো এই ফিলিস্তিন এটা বরকতি। এই জন্য শুরুতে একটা আয়াত তেলাওয়াত করছি আমি, সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াত। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। ইব্রাহিম নবী এবং লূত নবীকে আমি জালেমদের থেকে মুক্ত করে তাদেরকে সফর করিয়ে আমি বরকতপূর্ণ এলাকায় নিয়ে গেলাম, যেই এলাকাটা সারা দুনিয়ার জন্য আমি বরকতপূর্ণ বানিয়েছি। এটা হলো সেই ফিলিস্তিন। খ্রিস্টপূর্ব 3200 সনের কথা। তখন ব্রোঞ্জ যুগের সূচনা হয়। ব্রোঞ্জ যুগ, ব্রোঞ্জ বুঝেন? ব্রোঞ্জ হলো দেখবেন পুরস্কার দেয়, স্বর্ণ রূপার মেডেল, ব্রোঞ্জের মেডেল এটা দেয় পুরস্কার। এই ব্রোঞ্জ যুগে মানুষ সর্বপ্রথম টিন আবিষ্কার করে। টিন, এই যে আশেপাশে টিন আছে, টিন আবিষ্কার করে। ব্রোঞ্জ যুগে যখন মানুষ প্রবেশ করে তখন আরব উপদ্বীপ থেকে কেনানি সম্প্রদায় ফিলিস্তিনে যায়। আরব উপদ্বীপ থেকে কেনানি সম্প্রদায় ফিলিস্তিনে যায়। তারা গিয়ে ফিলিস্তিনে বসবাস। তখনও ফিলিস্তিনের নাম কিন্তু ফিলিস্তিন না। আমি বারবার ফিলিস্তিন বলতেছি, কিন্তু ফিলিস্তিনের নাম কি না আমি বলতেছি, ফিলিস্তিন কিভাবে হয়েছে। কেনানিরা গিয়ে সেখানে বসবাস শুরু করে। কেনানিদের একটা অংশের নাম ছিল ফিনিশিয়ান সম্প্রদায়। এই ফিনিশিয়ান সম্প্রদায় ফিলিস্তিনের এক পাশে সিরিয়ার অঞ্চল, যেটা ফিলিস্তিনের সাথে লাগানো, সেখানে বসবাস করে ফিনিশিয়ান। আরেকটা এলাকায় বসবাস করে আমোরীয় সম্প্রদায়। আমোরীয় কেনানিরা বসবাস শুরু করে, তাদেরই একটা অংশ ফিনিশিয়ান, তারা এক এলাকায় বসবাস করে। আপনাদের এলাকা বিভিন্ন গোত্র হয় না, খান বংশ, বাহাদুর বংশ, এরকম। তাহলে একটা হলো ফিনিশিয়ান সম্প্রদায়, আরেকটা হলো আমোরীয় সম্প্রদায়। এই আমোরীয় সম্প্রদায়ের একটা গোত্রের নাম ছিল হেক্সুস। কি নাম? এই হেক্সুস সর্বপ্রথম আল কুদস নামক শহরের গোড়াপত্তন করে। এটার নাম তারা রাখছে ওর সালিম। কি নাম রাখছে? ওর সালিম। এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, এই দ্বীপের নাম হলো ক্রিট। কি নাম? ক্রিকেট আছে না, ক্রিকেট, এই ক্রিকেটের কয়েক আড্ডা বাদ দেন, ক্রিকেট, এই কয়েক আড্ডা বাদ দিলে কি থাকে? ক্রিট। ভূমধ্য সাগরীয় একটা দ্বীপের নাম ক্রিট। এই ক্রিট থেকে একটা জনগোষ্ঠী, তাদের নাম হলো ব্লেসড সম্প্রদায়, তারা ফিলিস্তিনে যায়। তখন ফিলিস্তিনের নাম কি? ওর সালিম। ওই যে ওর সালিম। তারা সেখানে যাওয়ার পর ফিলিস্তিনের নাম বা ওর সালিমের নাম রাখলো বালিস্তিন। কি রাখছে? এই বালিস্তিন পরবর্তীতে রূপান্তরিত হয়েছে ফিলিস্তিন। তাহলে আপনার কেনানিরা বসবাস করে, তাদের থেকে একটা সম্প্রদায় ফিনিশিয়ান, আরেকটা গোত্রের নাম আমোরীয়, তাদের একটা গোত্রের নাম হেক্সুস। তারা একটা এলাকা গঠন করছে, এটার নাম রাখছে ওর সালিম বা আল কুদস। ওই এলাকায়
ভূমধ্য সাগরীয় দ্বীপ থেকে একটা এলাকা, এটার নাম ক্রিট, এই এলাকার ব্রেস সম্প্রদায় ফিলিস্তিনে যায়, তারাও এটার নাম রাখছে বালিস্তিন। তাহলে কোচ, ওরসালিম, এরপর হলো বালিস্তিন, ওই বালিস্তিন পরবর্তীত রূপ হয়ে এখন বর্তমান ফিলিস্তিন। এই হলো ফিলিস্তিন নামকরণের ইতিহাস। কিন্তু আমার ইতিহাস শোনানোর মূল উদ্দেশ্য হলো, তাহলে বলেন তো এই ইতিহাসে একবারও কি আমি ইহুদিদের নাম বলছি? তার মানে শুরুতে ইহুদিরা ছিল না, ছিল ক্যানানিরা, ছিল আমরীয়রা, ছিল হেক্সুস সম্প্রদায়, ছিল ব্লেস সম্প্রদায়। কিন্তু বর্তমান ইসরায়েলের দাবি হলো না আমরা আগে ছিলাম, একটা ভাও দাবি। এমনকি তাদের তাওরাত কিতাবের মধ্যেও প্রমাণ হয় যে তারা এই জায়গায় প্রথম বসবাস করে নাই, বরং ক্যানানিরা এখানে প্রথম বসবাস। এটা শুধু তাদের দাবি, তাদের দাবির সপক্ষে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। এইভাবে আপনার চলতেছে। খ্রিস্টপূর্ব 1900 সনে ইব্রাহিম আলাইহিসসালাম হিজরত করে ফিলিস্তিনে আসে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর একজন সন্তান হয়, নাম ইসমাইল। ইসমাইল নবীর বংশে মাত্র একজন নবী, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মনে রাখতে হবে আমাদের নবীর শেকরের সম্পর্ক ফিলিস্তিনের সাথে। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল, ইসমাইল নবীর বংশে নবী কয়জন? তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল নবীর 13 বছর পর তার ছোট ভাই ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়। তারা দুইজন ভাই, তবে মা আলাদা। ইসমাইল নবীর আম্মা হলেন হাজেরা, আর ইসহাক নবীর আম্মা হলেন সারা। তাহলে ইসমাইল নবীর থেকে বয়সে 13 বছরের ছোটকে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের একজন সন্তান হয়, নাম ইয়াকুব। ইয়াকুব নবী ইব্রাহিম নবীর জীবদ্দশায় দুনিয়াতে জন্ম নেয়। তার মানে সম্পর্কে ইয়াকুব নবী নাতি, ইব্রাহিম নবী দাদা। ইব্রাহিম নবীর ছেলে ইসহাক, ইসহাক নবীর ছেলের নাম ইয়াকুব। তো সম্পর্কে ইব্রাহিম নবী হলো দাদা, আর ইয়াকুব নবী হলেন নাতি। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে হিজরত করে চলে গেলেন তুরস্কের দক্ষিণাঞ্চল হাররান নামক এলাকায়। এখন ওই অঞ্চল আছে তুরস্কের, হাররান। তাহলে ইব্রাহিম, তার সন্তানের নাম ইসহাক, তার সন্তানের নাম ইয়াকুব। ইয়াকুব নবী হাররানে গেলেন। সেখানে যাওয়ার পর ইয়াকুব নবী বিয়ে শাদী করার পর তার 11 জন পুত্র সন্তান হয়। ওই 11 জনের একজন হলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম লম্বা ঘটনা আপনারা জানেন। তিনি বিভিন্ন কাহিনীর মাধ্যমে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, ওই কূপের মধ্যে পেয়ে চলে গেলেন তিনি মিশর। হিস্ট্রি, ঘটনা ইত্যাদির মাধ্যমে ইউসুফ নবী মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি তার ভাই, তার বাবাদেরকে নিয়ে যায় মিশরে। ইউসুফ নবী এবং তার ভাইয়েরা 150 বছর মিশর থাকলেন। ইয়াকুব নবীর আরেকটা নাম আছে, নাম ইসরাইল। বলেন কি নাম? বলেন আমার সাথে। ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ। ইসরাইল অর্থ আল্লাহর বান্দা। তাহলে বুঝে থাকলে বলেন তো ইয়াকুব নবীর আরেকটা নাম কি? হ্যাঁ, আবার ইয়াকুব নবীর আরেকটা নাম কি? ইসরাইলের সন্তান, এটার আরবি হলো বনু ইসরাইল। এই তাদেরকে আমরা বলি বনি ইসরাইল। ইসরাইলের সন্তানের আরবি কি? বনু ইসরাইল। এই জন্য তাদেরকে বলা হয় বনি ইসরাইল, মানে ইয়াকুব নবীর সন্তান, ইসরাইল নবীর সন্তান। অর্থাৎ ইয়াকুব নবীর আরেক নাম ইসরাইল। ওই ইসরাইলের সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। আর এই নামে কোরআন একটা সূরাও আছে, সূরাতু বনি ইসরাইল। 150 বছর এখানে থাকার পর এরপরে বনি ইসরাইলদের মাঝে আপনার তাওহীদবাদী চেতনা ছিল শুরুতে। আস্তে 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 তাদের মাঝে বিভিন্ন ধরনের মিথ্যা, বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ে, যা বর্তমান ইহুদিদের মধ্যে আমরা দেখতে পাই। এইভাবে যাইতে 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 বনি ইসরাইলের মাঝে খ্রিস্টপূর্ব 1250-এ আল্লাহ একজন নবী পাঠাইলেন, তার নাম হারুন, আর তার ছোট ভাইয়ের নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারুন নবী এবং মুসা নবীকে আল্লাহ খ্রিস্টপূর্ব 1250-এ পাঠাইলেন। মুসা নবীকে আল্লাহ শত্রুর ঘরে লালন পালন করে বড় করলেন, ফেরাউন। লম্বা আলোচনা আপনারা শুনছেন। শেষমেশ ফেরাউন মুসা নবীর বাহিনীকে ধাওয়া করছে। নদী পাড়ি দিয়ে মুসা নবী তার বাহিনী নিয়ে চলে গেলেন ওপাশ। মুসা নবীর বাহিনীর নাম কি? বনি ইসরাইল। হ্যাঁ, বনি ইসরাইল। তারা তখন আবার তাওহীদবাদী হয়েছে ওই নবীর দাওয়াতে। নদী পাড়ি দেওয়ার পর মিশর থেকে মুসা নবী চলে গেলেন ওপাশ। ওপাশে যাওয়ার পর যে এলাকায় উঠলেন, এই এলাকাটার নাম সিনাই। কি নাম? এটা আছে কোরআনে, ওয়াত্তিন
ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন। এই সিনিন এটাই সিনাই পর্বতের কথা। তাহলে ইব্রাহিম নবী ফিলিস্তিনে আসলেন, তার সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ, ইউসুফ নবী ঘটনার মাধ্যমে মিশরে গেলেন, তিনি তার আব্বাকে মিশর নিয়ে গেলেন। ইউসুফ নবীর পরে বনি ইসরাইলদের মাঝে অনেক ঝামেলা শুরু হয়, তাদের মাঝে অনেক সমস্যা হয়। খ্রিস্টপূর্ব 1250-এ তাদের মাঝে আল্লাহ একজন নবী পাঠাইলেন, তার নাম মুসা। তিনি তার দল বল সহ চলে গেলেন মিশর থেকে নদী পাড়ি দিয়ে, লোহিত সাগর পাড়ি দিয়ে ও পাশে গেলেন, সিনাই উপত্যকায় গিয়ে অবস্থান করলেন। মুসা নবী তার জাতিকে বললেন, চলো আমরা মূর্তি পূজারীদের সাথে লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করি। বাইতুল মুকাদ্দাস তখন মূর্তি পূজারীদের দখলে। মুসা নবীর বাহিনীকে নিয়ে তিনি রওনা করলেন ফিলিস্তিন। তিনি ফিলিস্তিন গেলেন। ফিলিস্তিন যাওয়ার পর মূল এলাকায় ঢুকার আগে একটা দেয়াল আছে, এই দেয়ালের কাছে গিয়ে বনি ইসরাইল বলতেছে, আমরা যাব না, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো, আমরা লড়াই করব না। আল্লাহ তাআলা তাদের উপর রাগ করে তাদেরকে ওই এলাকায় আটকায়া দিলেন। এই এলাকাটার নাম হলো তিহ। কি নাম? মনে থাকবি নি? তিহ। কি নাম? তয় দীর্ঘিকার হা, মানে তয় দীর্ঘিকার হ। হ্যাঁ, তয় দীর্ঘিকার হ কি বলেন তো? তিহ। তিহ আর তাইয়া হা, তিহ। হ্যাঁ, তাহলে সিনাই থেকে তারা চলে গেলেন ফিলিস্তিন। যাওয়ার পর যে প্রাচীর আছে শহরে ঢুকার, এই প্রাচীরের কাছে গিয়ে কয় আমরা যাব না। আল্লাহ এদেরকে ওখানে আটকায় দিলেন। উদ্ভ্রান্তের মতো সেখানেই তারা ঘুরতে লাগলো, তিহ নামক প্রান্তরে। এরা ঘুরতে ঘুরতে আপনার যায়, গিয়ে দেখে আবার ওখানেই আস, মানে ঘুরতে ঘুরতে আপনার যায়, চলে যাবো, গিয়ে দেখে ওখানেই আস আবার। এটা তাদের জন্য শাস্তি। মুসা নবী সেখানেই মারা গেছে, ইন্তেকাল করলেন। মুসা নবীর পর আল্লাহ মুসা নবীর খাদেম ইউসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। খ্রিস্টপূর্ব 1190-এ ইউসা নবী বনি ইসরাইলকে বুঝাইলেন, চলো আমরা ফিলিস্তিন গিয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করি। কিছু মুজাহিদদেরকে তিনি রাজি করায়া মূর্তি বাহিনী যারা আছে, মূর্তি পূজারী, তাদের বিরুদ্ধে লড়াই করে ইউসা নবী বাইতুল মুকাদ্দাস উদ্ধার করলেন। এখন বাইতুল মুকাদ্দাস আল্লাহর একত্ববাদে বিশ্বাসীদের দখলে চলে আসলো। ইউসা নবী কি করলেন? সেটা দখল করার পর আশেপাশের এলাকা মেম্বার চেয়ারম্যানরা নিয়ন্ত্রণ করে। তো ওই সময় এলাকা নিয়ন্ত্রণ করার জন্য এমপি মন্ত্রী ইত্যাদি দরকার। তিনি কি করলেন? বিভিন্ন এলাকায় বিচারক নিয়োগ করে দিলেন। বিচারকের কাজ হলো বিচার করা, কিন্তু ওই যুগে বিচারক কি করবে? বিচারক করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি, চেয়ারম্যান, মেম্বার, যা সব কাজ উনি একা করবে, বিচারক। এই জন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? বিচারকদের যুগ। ইউসা নবী ইন্তেকাল করলেন। বিচারকদের মাঝে একজন বিচারকের নাম আপনারা মনে রাখেন, তার নাম শামউইল। কি নাম? শামউইল। বিচারকরা দেশ চালায়, আশেপাশের লোকেরা এটা মানে না, থুর বিচারকরা দেশ চালায় বুকির লেগে, এটা মানি না আমরা। তখন তারা দূর থেকে খালি ফিলিস্তিনের উপর হামলা চালায়, বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। হামলা চালাইতে চালাইতে এক পর্যায়ে দুদি একটা সম্প্রদায় আছে, তারা হামলা চালায়া আবার বাইতুল মুকাদ্দাস আল্লাহ বিশ্বাসী তাওহীদবাদীদের থেকে ছিনিয়ে নিয়ে নিছে। ছিনিয়ে নিয়ে যাওয়ার পর এবার বনি ইসরাইলরা আবার সেখান থেকে দূরে সরে গেল। তখনও বনি ইসরাইলরা তাওহীদে বিশ্বাসী, আর তাদের মাঝে বিচারকরা আছে, কিন্তু একজন বিচারকের নাম আপনাদেরকে মুখস্থ করাইছে আমি। কি নাম? এই শামউইল নামক বিচারককে আল্লাহ নবী বানায় দিলেন। তিনি হলেন শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শামউইল নবী হওয়ার পর বনি ইসরাইলকে বুঝাইলেন, চলো আবার বাইতুল মুকাদ্দাস আমরা উদ্ধার করি জিহাদের মাধ্যমে। বনি ইসরাইল বলল, না, তুমি আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন একজন বাদশা দিয়ে দেয়, ওই বাদশার অধীনে থেকে আমরা বাইতুল মুকাদ্দাস উদ্ধার করব। তখন শামউইল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। তো যাই হোক, শামউইল নবী আল্লাহকে বলার পর আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দিলেন। ওই বাদশার নাম তালুত। কি নাম? ত আলিফ লাম ওয়াও তা, নাম তালুত। তালুত বাদশা হওয়ার পর বনি ইসরাইল নবী শামউইলকে বলতে লাগলেন, ও শামউইল আলাইহিস সালাম, তালুত আবার কে? বলতেছে, তালুতই তো তোমাদের বাদশা, যিনি জিহাদের ময়দানে নেতৃত্ব দিবে, যার অধীনে তোমরা লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবা। বনি ইসরাইল বলে, না, আমরা এটা করব না। কয় কেন? কয় তালুত আবার কে? হেরে কে চিনে? আন্না ইয়াকুনু লাহুল মুলকু ওয়া নাহনু আহাক্কু
আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে? তার তো টাকা পয়সাও নাই। এখান থেকে বোঝা যায় আগের যুগে মানুষের মাথায় এটা ছিল যে টাকা পয়সায় নেতা হওয়ার মাপকাঠি, যেটা আমাদের বর্তমান যুগেও অনেক গোবর মার্কা মস্তিষ্কের মধ্যে এটাই চিন্তা যে নেতা হইতে হলে টাকা থাকতে হয়। টাকা থাকতে হয় মানে আমারে খাওয়াবে একজন নেতা এসে 500, আরেকজন 1000, আরেকজন 2000, এইভাবে 500 কোটি খরচ করে তাকে আমরা নেতা বানাবো। এরপর তিনি এই 500 কোটি উদ্ধার করার জন্য রডের পরিবর্তে বাঁশ দিবে। আমাদের মাথায় ঢুকছে যে নেতা হতে গেলে কি লাগে। এটা কিন্তু আগেও ছিল এই কথা। তো বনি ইসরাইল বলল কি, তার তো টাকা পয়সা নাই, সে কিভাবে নেতৃত্ব দিবে? শামবিল নবী বললেন তার টাকা নাই, তবে দুইটা যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। জাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তাকে প্রচুর বিদ্যা দান করেছেন, তার সিনা ভর্তি বিদ্যা আর বিদ্যা। আর জেহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য তার শারীরিক যে শক্তি দরকার এটাও তার আছে। 2 গুণ আছে টাকা পয়সা না থাকলেও। অতএব তাকে তোমরা নেতা মেনে নাও। শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তালুতকে নেতা মানার জন্য বলল। এবার বনি ইসরাইল রাজি হলো। তালুত তাদেরকে নিয়ে রওনা করলেন, বাইতুল মুকদ্দাস উদ্ধার করবে। যার বিরুদ্ধে লড়াই করবে তার নাম জালুত। কি নাম? জালুত। তার বিরুদ্ধে লড়াই করার জন্য গেলেন। লম্বা আলোচনা। তালুত জালুতের বিরুদ্ধে লড়াই করতে যাওয়ার পর তাদের সাথে লড়াইয়ে মাশাআল্লাহ আল্লাহ তাআলা তালুত বাহিনীকেই বিজয় দান করতেছে। সুবহানাল্লাহ। তবে ওই যে জালুত যে পালোয়ান, এই পালোয়ানের সাথে কেউ সাহস করে না মাঠে যাওয়ার। কারণ জালুত বারবার মাঠে এসে বলে আমার সাথে কে লড়াই করবা আসো, কিন্তু কেউ সাহস করে না তার সাথে লড়াই করার। তালুত বাহিনীর মুজাহিদদের মধ্যে দাউদ নবীর 2 ভাই ছিল। সুবহানাল্লাহ। কোন নবী? দাউদ নবীরা 3 ভাই। 2 ভাই গেছে জেহাদে, আর দাউদ নবী সবার ছোট ভাই, তিনি বাবার সেবা করার জন্য রয়ে গেছে। বাবা দাউদ নবীকে পাঠাইলেন, বাবা দাউদ তুমি একটু যাও, গিয়ে দেখো তো তোমার বড় 2 ভাইয়ের কি খবর। দাউদ নবীর বয়স তখন 16 বছর। তিনি গেলেন বড় 2 ভাইকে তালাশ করার জন্য। তাদেরকে তালাশ করতে গিয়ে দেখে মুসলমানদের জয় ঘোষণার জন্য শুধু একটা বাধা, জালুতকে পরাজিত করলেই মুসলমানদের জয় নিশ্চিত আর বাইতুল মুকদ্দাস তাদের অধীনে চলে আসবে। কিন্তু কেউ সাহস করতেছে না। দাউদ নবী গেলেন বাদশা তালুতের কাছে, গিয়ে বললেন কি ব্যাপার, আপনারা কেউ যাচ্ছেন না কেন? যদি কেউ না যান আমারই পাঠান। দাউদ নবী বললেন তুমি ছোট মানুষ, বয়স মাত্র 16, তুমি কি করো? আরে আপনারা কেউ যাইতেছেন না, একজন তো যাবে, তো সে একজন আমারে পাঠান, হয়তো আমি শহীদ হব, না হয় গাজী হব। প্রথমে সবাই বলছে বাহিনীর না 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 এরে পাঠান না। তো দাউদ নবী বুঝাইলেন যদি না পাঠান তা তো আপনারা কেউ যাচ্ছেন না, একজন তো যেতেই হবে, সে একজন আমারে পাঠান, যেহেতু কেউ যান না। তখন অগত্যা উপায় না দেখে বললেন ঠিক আছে তুমি যখন যেতে যাচ্ছ যাও। 16 বছরের দাউদ নবী পালোয়ান জালুতের সামনে গেছে একটা পাথর নিয়ে। জালুত তো হাসাহাসি করতেছে, এটা কোনো কথা, কে আসতেছে আমার সামনে। দাউদ নবী আল্লাহর নাম নিয়ে পাথরটা মারছে জালুতের বরাবর। জালুতের মাথার পাশ দিয়ে আঘাত করে সাথে সাথে জমিনে লুটায় পড়ছে। দাউদ নবী জালুতকে পরাজিত করে দেয়। 16 বছরের দাউদ নবীর কাছে তখনও নবী হয় নাই, জালুতের মতো পালোয়ান পরাজিত হয়ে গেছে। পরবর্তীতে আল্লাহ তাআলা দাউদ নবীকে নবুয়ত দান করে, আবার রাজত্ব দান করে। মনে রাখবেন দাউদ নবী ওই নবী যাকে আল্লাহ একসাথে নবুয়ত এবং রাজত্ব, বাদশাহী 2টা দান করছে। বাইতুল মুকদ্দাসকে কেন্দ্র করে দাউদ নবী শাসন করলেন 40 বছর। কয় বছর? দাউদ নবী চলে যাওয়ার পর তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম তিনিও 40 বছর শাসন করলেন। 40 দুগুণে কত? এই 80 বছর ভালো ছিল আপনার। এরপর বনি ইসরাইলের মাঝে তাওহীদবাদী ছিল, কিন্তু আস্তে আস্তে আবার তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে গেল। এক পর্যায়ে এরকম লিপ্ত হতে হতে তাদের কাছ থেকে আবার বাইতুল মুকদ্দাস ছুটে যায়। কেন ছুটে? কারণ বাইতুল মুকদ্দাস থাকবে কাদের কাছে? শুধুমাত্র তাওহীদবাদীদের কাছে। তো ইহুদিদের দাবি হলো এটা আমাদের। আসলে তো প্রথম তারা না, প্রথম তো আমি বলছি যে কেনানি, আমরীয়, হেক্সোস, ফিনিশিয়ান, ব্লেসড, এটা কিন্তু আমি বলেছিলাম শুরুতে। তো তাদের দাবি এটা তাদের। আমি বললাম তো যে কোনো আপনি একজন ইহুদিকে বলেন, কারো সাথে বসতে বলেন যে প্রমাণ করুক এটা তারা পূর্বে ছিল, না, এটা প্রমাণ করতে পারবে না, শুধু জোরে, গায়ের জোরে। এইভাবে করতে করতে আধুনিক কালে 1917, কত? 1917-তে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র 8%। কত পার্সেন্ট? 8%।
ইয়াহুদিরা একটা টার্গেট করলো, সারা পৃথিবীর ইয়াহুদিদেরকে কৌশলে ফিলিস্তিনে আনবো, আনার পর আমরা বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র বানায়া সারা দুনিয়া আমরা শাসন করব। এটাকে আরবিতে বলা হয় সাইহুনিয়া, ইংরেজিতে বলা হয় জায়োনিজম। কি বলা হয়? জায়োনিজম। আরবিতে বলা হয় সাইহুনিয়া। এই জায়োনিজম, এটার থিওরি হলো তারাই পুরা পৃথিবী শাসন করবে, আর এটার কেন্দ্র বানাবে বাইতুল মুকাদ্দাস। তাদের দুর্বিসন্ধি কি জানেন? বাইতুল মুকাদ্দাস থেকে তারা জায়গা দখল করতে করতে মদিনা পর্যন্ত তাদের কেন্দ্র বানাবে। কি পর্যন্ত? মদিনা। এটা তাদের টার্গেট। এই লক্ষ্যে তারা ফিলিস্তিনিদের কাছ থেকে জমি ক্রয় করা শুরু করলো। কম দামি জমি তারা বেশি দামে ফিলিস্তিনিদের কাছে কিনতে লাগলো। তখন ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ বলেন, দারুল উলুম দেওবন্দের আলেমরা ফতোয়া দিয়েছিলেন, ফিলিস্তিনিদেরকে বলেছিলেন আপনারা ইসরায়েলিদের কাছে জমি বিক্রি করেন না, তাদের নিয়ত ভালো না। ইহুদিদের কাছে জমি বিক্রি জায়েজ আছে, কিন্তু তখন আলেমরা ফতোয়া দিছে প্রেক্ষাপট অনুযায়ী, না, জমি বিক্রি করলে সমস্যা হতে পারে। ইসরায়েলিরা জমি কিনতে কিনতে আস্তে আস্তে তাদের সীমানা বাড়াইল। 1917-তে যেখানে ছিল 8%, 1948-এ সেটা হয়ে গেল 38%। 38% হওয়ার পর দালাল কিছু রাষ্ট্রকে তারা হাত করে 1948-এ তারা একটা রাষ্ট্র গঠনের দাবি করলো। সেই রাষ্ট্রের নাম দিল ইসরায়েল। এটাই হলো বর্তমান ইসরায়েল। ইসরায়েল কার নাম? ইয়াকুব নবীর নাম। আরে মনে না, কার নাম? ইয়াকুব নবী না, তারা বনি ইসরায়েল। তো সেখান থেকে তারা নাম দিছে ইসরায়েল। তো এইটা নাম দেওয়ার পর 1948-এ তারা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলো। এরপর তারা এই ইসরায়েলকে কেন্দ্র বানায় একের পর এক ফিলিস্তিনের উপর হামলা করা শুরু করলো। তারা এইভাবে তাদের এই হামলার প্রতিহত করার জন্য যদিও 3টা রাষ্ট্র চেষ্টা করেছিল 1967-তে, মিশর, তুরস্ক আর হলো আপনার সিরিয়া। মিশর, জর্দান, সিরিয়া। মিশর, জর্দান আর সিরিয়া। 1967-তে এই 3 রাষ্ট্র মিলে ইসরায়েলকে প্রতিহত করার চেষ্টা চালিয়েছিল। ইসরায়েল 6 দিনে তাদেরকে ধরাশয়ী করে ফেলছে। কয় দিনে? ধরাশয়ী কিভাবে হলো? তখন একটা মুনাফিকি কাজ সংগঠিত হয়েছিল, একটা মুনাফিকি আচরণ হয়েছিল, যেই মুনাফিকিটা করেছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। এই মুনাফিকির কারণে 1967-তে ইসরায়েলিরা আপনার 3টা রাষ্ট্রকে 6 দিনে ধরাশয়ী করেছে। যদিও ওই 3 রাষ্ট্রের স্লোগানটা বেশি সুন্দর ছিল না। মুসলিম 3টা রাষ্ট্রেরই স্লোগান ছিল জাতীয়তাবাদের স্লোগান। তারা স্লোগান দিয়েছিল আল ইজ্জাতুল লিল আরব, কিন্তু এই স্লোগানটা আসলে ইসলাম সমর্থন করে না। এরপর থেকে ফিলিস্তিনের পক্ষে মুজাহিদরা সুন্দর একটা স্লোগানের মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে লড়াই করা শুরু করলো। তাদের স্লোগান আল ইজ্জুলিল্লাহ, ইজ্জত আল্লাহর, সম্মান আল্লাহর। আগের স্লোগানটা ছিল জাতীয়তাবাদের, আর মুজাহিদদের স্লোগানটা হলো আল্লাহর স্লোগান, যে সম্মান আল্লাহর, সম্মান আল্লাহর। এই জন্য ফিলিস্তিনের পক্ষে মুজাহিদ যারা লড়তেছে, আমরা আশাবাদী তাদেরকে এখনো পরিপূর্ণভাবে ধরাশয়ী করা সম্ভব হয়নি, হবেও না ইনশাল্লাহ, যতদিন না চূড়ান্তভাবে ফিলিস্তিন মুসলমানদের না হচ্ছে ইনশাল্লাহ। এই মুসলমানদের জন্য আমাদের দোয়া করা। তা আমরা কি করব? আমরা দোয়া করব, আমরা আন্দোলন করব, আমরা প্রতিবাদ জানাবো। আমরা মুনাফিক রূপী মুসলিম শাসকদেরকে আমরা প্রতিবাদের মাধ্যমে তাদেরকে কথা বলাতে বাধ্য করতে হবে। আমি আপনি কথা বললে যতটা কাজ হবে, মুসলিম শাসকরা কথা বললে এর চেয়ে বেশি কাজ হবে। কিন্তু অজানা এক কারণে মুসলিম শাসকরা এখানে নীরবতা পালন করে। আল্লাহ তাদেরকে শুভ বুদ্ধি দান করেন। সংক্ষেপে যা বললাম ফিলিস্তিনের ব্যাপারে, যতটুকু মনে থাকে রাখবেন। খালি এতটুকু মনে রাখবেন, তারা যেই দাবিতে বলে বাইতুল মুকাদ্দাস, তাদের দাবিটা কি সঠিক না ভুল সম্পূর্ণ? কারণ আমি হিস্টোরি বললাম যে প্রথমে আসলে কারা ছিল সেখানে।